একটি সিম কার্ড ঘিরে বিতর্ক। সেই সূত্র ধরে বীরভূমের কুসুমডিহি গ্রামের এক কলেজ ছাত্রীর বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। তার বাবাকে খাবার টেবিল থেকে থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, যদিও সিম কার্ডটি মেলেনি। ছাত্রীর দাবি, ওই সিম কার্ডটি তিনি দীর্ঘদিন আগে ফেলে দিয়েছেন। পুলিশ সূত্রে দাবি, বেশ কিছুদিন ধরে একটি ফোন নম্বর থেকে লাভপুরের সাঁইথিয়া থানার ওসির কাছে বারবার ফোন ও SMS আসছে। কখনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, কখনো হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, কে এসব করছে তা খুঁজে বার করতেই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু হয়। জানা যায়, সিম কার্ডটি কুসুমডিহি গ্রামের এক ছাত্রীর নামে রয়েছে। মঙ্গলবার সেখানে অভিযান চালায় পুলিশ। ছাত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তার বাবাকে খাবার টেবিল থেকে তুলে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কি বলে ফাঁসানো হচ্ছে তাই তো মনে হচ্ছে। এখন কি বলবো, কে শত্রু আছে, কার নাম করবো বলুন। মঙ্গলবার রাতেও ফের ওই ছাত্রীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, যদিও শেষমেশ সেখানে সিম কার্ডটি মেলেনি। ছাত্রীর দাবি, পুলিশ যে ফোন নম্বরের কথা বলছে সেটি তিনি অনেকদিন আগে ফেলে দেন। যদিও পুলিশের অনুমান, ছাত্রীটি দায় এড়ানোর চেষ্টা করছেন। তার বাড়ির সামনে সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে 82% নম্বর পাওয়া ওই ছাত্রীর দাবি, এইসবে তাদের সম্মানহানি হয়েছে। সন্দেহ থাকলে পুলিশ তাদের থানায় ডেকে কেন জিজ্ঞাসাবাদ করলো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। আমি তো দেখে মানে দেখে শকড হয়ে গেছি। মানে এত পুলিশ ফোর্স, এত সব অফিসাররা চলে এসেছেন, ওসিরা। আমি তো জানতে চাইলাম যে বললো যে তোমার ফোন থেকে একটা SMS গেছে, এরকম করে বলছিল। আবার আমি কেন চাইবো যে আমি নিজে ফেঁসে যাই? আমার নিজের লাইফ রয়েছে, গোটা ফিউচারটা পড়ে রয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্তাদের তরফে অবশ্যই কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ, বীরভূম।